হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আপনার সাথে নিয়ে এলাম আরেকটি নতুন ব্লগ হবে না এটা। আজকে একটা দুজন ভাই বোনের, প্রতিবন্ধী ভাই বোনের জীবনের গল্প। ওদের কীভাবে থাকা চলা খাওয়া দাওয়া হচ্ছে সেইটা ভাবলাম আপনার সাথে শেয়ার করি। ওদেরকে দেখে এত চোখের পানি থামানো যায় না, এত কষ্ট করছে, জীবনটা কীভাবে পার করছে। কিন্তু তারা একদিন এরকম ছিল না, আমাদের মতো স্বাভাবিক নর্মাল জীবনটা পার করেছিল, কিন্তু ধীরে ধীরে তারা প্রতিবন্ধী হয়ে উঠেছে। প্রতিবন্ধী ওঠার গল্পটা বলি আপনাদের। আর এই ঘর বাড়িটা দেখাচ্ছি আপনাদেরকে চারিদিক ঘুরে। আর আমি আগের জিনিসগুলো ভাবছি আর তাদের ঘর বাড়িগুলো ভিডিও করছি আর আপনাদেরকেও শেয়ার করছি। এই ঘর বাড়িটা একদিন এত সুন্দর, এত গুছানো, এত পরিপাটি ছিল। আর আজ এই অবস্থা, যেন গরু রাখার ঘরটাও সেই রকম না, কিন্তু ভাষায় প্রকাশ করতে পারছি না। এই ঘরটা একদিন এত গুছানো, এত পরিষ্কার ছিল। দুটা মানুষ এত পরিপাটি, সুন্দর, পরিষ্কার মানুষ। মানুষের যে সময়ে যেরকম পরিস্থিতি আল্লাহ রাখে সেরকম মানিয়ে নিতে হয়, তাই না? দেখো, এই পরিস্থিতি তারা আছেন বলে, তাদের শক্তি কুলাচ্ছে না বলে তারা এইভাবে এটা গরুর ঘরের মতো করে বসবাস করছেন। কিন্তু এই সময় একদিন এই ঘরে এই অবস্থা ছিল না এই ঘরের। কিন্তু আমি যখন ছোটো ছিলাম, ক্লাস 8-9 পড়ি, তাদের ঘরে এসে তাদের কাজে অনেক হেল্প করতাম। আমাদের মতো স্বাভাবিক বলতে, কিন্তু তারা একদম স্বাভাবিক ছিল না। আমার বাবা বলেছেন তাদের বংশগত একটা রোগ, তারা একটু হাতে পায়ে প্রবলেম। তারা হাতে পাবে, আমাদের যে হাতে পায়ে শক্তিটা আছে তাদের সেই শক্তিটা নেই। তারা একটু হাঁটতে অসুবিধা হয়ে যায়। আর আমি দেখতেও পাচ্ছি এমন না একদম গড়ে বসেছিলেন তাই না, এমন অবস্থা ছিল না। কিন্তু প্রতিবন্ধী হয়ে ওঠার গল্পটা বলি। তারা এক জায়গায় দুই ভাই বোন কত বসে থাকবে। এই আমাদের চাচা আর আমরা ফুফি বলে ডাকি তাদের, কিন্তু আমরা রক্তের কেউ নেই। তারপরেও তাদের ঘরে আসা যাওয়া বা আমাদের বাবার বাড়ির সাথে তারা ভালো একটা সম্পর্ক ছিল। আমি ছোটো থেকেই তাদের ঘরে যাওয়া আসা, তারা আমাদের ঘরে যাওয়া আসা করতো। এইগুলো দেখছি, আমি ভিডিও করছি আর এইগুলো তাকাচ্ছি, কী বলবো, এত কষ্ট লাগছে। ভিডিওতে দেখতে কষ্ট লাগছে, কিন্তু ছোটো থেকে তাদেরকে যেমন দেখছি আর কি, আজ এখন তারা কী অবস্থায় আছে এগুলো ভেবে আমি এত ভীষণ কষ্ট পাচ্ছি। ভাবলাম আপনার সাথেও আমি শেয়ার করে নেব। তারা হাঁটা চলাফেরা করতে করতে একজন 4-5 বার করে পড়ে হাত পা ভেঙে গিয়ে, একটা পা 2-3 বার ভেঙে যাওয়ার পর আর কতই বা সুস্থ হবে বলেন। ডাক্তার একটু বয়স হয়ে গিয়েছে। তারপর এই আমাদের চাচা যেজন বলছি, ওনার পাটা মনে হয় 4 বার ভেঙে গেছে এক পা। তারপর 3 নম্বর বার মোটামুটি সুস্থ হয়েছিল। 4 নম্বর বার ডক্টর বলেছে আর এটা ভালো হবে না, কারণ একটু বয়স হয়ে গিয়েছে আর পা দিয়ে হাঁটাচলা করতে পারবেন না। আর পুপি যেজন বলছে, উনি মোটামুটি ঘরে রান্না বান্না কাজ বাজ চালিয়ে নিতে পারেন। আর এই তো সব কিছু পারেন না, মোটামুটি না খেলে তো হবে না। যেগুলো পারেন না আমাদের ভাবিরা, আশপাশ মানুষরা তাদেরকে দেখাশোনা করে। আর মশারিগুলি দেখাচ্ছি, দেখো আমি ওগুলো উঠে সুন্দর করে রাখি, বারেভাবে রাখছি। ওগুলো এলোমেলো ছিল, তাদের মশারি ছিল, কিন্তু এই মশার মধ্যেও তারা মশারি টানায় না, কারণ তারা লাগাতে পারে না, উঠাতে পারে না। দেখো ভাত খাচ্ছে আলু ভর্তা আর শুকটি ঝোল দিয়ে।